রেণুকার কোনো বিপদ হয়েছে। না না, তা হতে পারে না, রেণুকার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধাত্রকে জেনে নেব। ও সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্ররথের রূপ জয় করে দেখে ওই কোথাকার অপরেশনে রেণুকা যাসু, রেণুকা যাসু, আমি তাকে এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সন্তান করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। কই কোথায়? আমি তোমার অফিস আমি 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 এমন কোন প্রকৃতি করে নেব যাতে তোমার কি বললে রেণুকা? মঙ্গল, মঙ্গল মানে জানো রেণুকা, মঙ্গল মানে বোঝো রেণুকা। তুমি সামান্য ওই চিত্ররথের রূপ হয়ে বলতে ওই কোথাকার অপরেশনে জানো রেণুকা, জানো আমি তোমাকে কি করবো? আমি তোমাকে জানো রেণুকা, আমি তোমাকে নিজে হত্যা করবো না। আমার ওই চার পুত্রদের দিয়ে আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো। তুমি আমাকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমার সম্মুখ থেকে আমি
আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? আমাদের জন্মদাতা পিতা, আমরা স্বাস্থ্যের পিতা, পিতা সর্বপিতা ধর্ম, এ যদি স্বাস্থ্যবাণী হয়ে থাকে পিতা, তাহলে বলে পিতা বলো কি আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের গর্ভধারী মাকে পিতা আমরা কেমন করে পিতৃ আদেশ পালন করবো পিতা? তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা, তাই মা ধরণীকে আমরা কেমন করে আমার পুত্রগণ, আমার তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা, তোদের এই হতভাগিনী মাকে তোরা ওরে আমার গুলাকার পুত্রগণ, তোরা আজ পিতৃ আদেশ করেছিল করো, আমি তোদের পিতা ত্রেতা যুগে যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর মরে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণী মায়ের জীবন রক্ষা করার জন্য Hey!
করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এখন অস্ত্রবিদ্যা শিখার জন্য গুরুদেবের কাছে গিয়েছি। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ে পিতা, তাহলে তোমাকে ডাকবো পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। যেহেতু আমার ঘোর বিপদ, তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। ওরে পুত্র পরশুরাম, আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকি, ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। হ্যাঁ হ্যাঁ, আমার পিতা হয়তো কোনো বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্য তার পিতার কাছে। পিতা পিতা, আজ মনির বদল কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আর পুত্র পিতৃ আদেশ পালন করবি পিতা। তবে আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের শুনি পিতা, পিতা স্বর্গপিতা ধর্মপিত পরমতম বাণী, এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলে পিতা বলো কি এমন আমার কঠোর কাজ করবি? ওরে পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবন্দী না না পিতা, না তা হতে পারে না। তুমি আমাকে বলো পিতা, বলো কি এমন কাজ করতে হবে? না না না, তা হই না পুত্র। তুমি যতক্ষণ আমার কাছে সত্যবন্দী করো, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবন্দী করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবন্দী করবো পিতা। সত্য সত্য সত্য, এবার বলো পিতা, কি এমন আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো এ পিতা, সে তো আমার ধর্মী মা নয় পুত্র, মা নয়, সে নারী নামে। আমার জন্মদাতা পিতা, তুমি তুমি যেমন পিতা স্বর্গপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা। তাই মা জননীকে আমি কেমন করে চোখের জল মুছে গেল বাবা। তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করেছো পরশুরাম, যে তুমি তোমার আজ পিতৃ আদেশ লঙ্ঘন করবে? না পুত্র, না তুমি করো না পুত্র, তুমি তোমার পিতৃ আদেশ পালন করো পুত্র। তুমি তোমার আমি কেমন করে আজ আমি পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে তোমাকে আজ আমি হত্যা করবো মা? তুমি ভাই দোষ মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুমি ভাই তিল তিল করে বড় করে, আমি সেই গর্ভবতী মাকে আমি 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 কি তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারণী মাকে তুমি হত্যা করবে কিনা বলো। তুমি আমাকে অভিশাপ দিও না পিতা, তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি 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 পুড়ে ছাই হয়ে। ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারণী মাকে হত্যা করো, তাহলে আমি তোমাকে
তোমার আদেশ আমি অক্ষর অক্ষর আমি পালন। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভরাজ মাকে হত্যা করার আগে তোমার চার ভাইকে হত্যা করো। ওগুলো আমার জন্মদাতা পিতা, আমি তাই কবিতা, আমি তোমার কবিতা। সাক্ষী দেবতন্ত্র সূর্য, সাক্ষী দেবতারা, সাক্ষী দেবতন্ত্রের সাক্ষী দেবতার দর্শন মনে আমার মা বোনেরা, আমি নিমিত্তে আগে পালন করবো। আমি আমার চার ভাইকে হত্যা করবো। আমি আমি আমার মাকে ওরে মায়ের কাঁদন এই জামরজি ইবা দু চার মাস ওই বইয়ের কাঁদন সারা পরিবারের কাঁদন দুয়ের বিনিময়ে থাকে না। গরু ধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। আজ আমি কেমন করে তোমাকে আমি আজ গরু দুঃখিনী মা, দুঃখের দরদি আমার
উপদেশে অনুসারে আমি আমার 4 ভাইকে হত্যা করেছি। ওই পুত্র বর্ষরা এরপর তোমার বড়দের সাথে
বলছি আমি আমি আমার আমি পালন করেছি আমি নিজে হত্যা আমি আমার চার ভাইকে হত্যা করেছি হ্যাঁ হ্যাঁ আমি আমার মাকে হত্যা করেছি আমি এই হত্যাকারী আমি বাবা পরশুরাম তুমি শান্ত হো বাবা তুমি শান্ত হো তুমি শান্ত হো পুত্র শান্ত হো ওরে পুত্র পরশুরাম তুমি আজ পুত্রে আদেশ করেছো পালন সেই হেতু তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই বলেই তোমাকে করিব দান ওই আমার জন্মদাতা পিতা তুমি আমাকে ভোট দিয়ে চাও পিতা তুমি যদি আমাকে ভোট দিয়ে চাও পিতা তাহলে তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে ওই পুত্র পরশুরাম আজ আমি তোমার সামনে সত্যবন্দী করবো পুত্র সত্য 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 এবার বলো পুত্র পরশুরাম তুমি কি বলবে তুমি খুশি হবে ওগুলো আমার জন্মদাতা পিতা তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পিতা তুমি সত্য পালন করো পিতা তুমি আমাকে এই বর করো দান পিতা পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই আর এই যে আমার গর্ভধারিণী মা আমার গর্ভধারিণী মা যেন পুনরায় তথাস্তু তথাস্তু পুত্র পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং গর্ভধারিণী মাকেও তোমার জীবিত করবো ও স্বস্তি ও স্বস্তি ও স্বস্তি ও স্বস্তি ও স্বস্তি স্বস্তি ঈশ্বরে ঢোকাও তুমি আমার কাছে এসে ঢোকাও তুমি আমার কাছে এসো প্রণাম প্রণাম তোমার জন্য স্বামী শত কোটি অপরাধ আমার ক্ষমা করে দিও ঈশ্বরে ঢোকাও আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি তুমি আমার কাছে এসো আমার হাতের করে হাতে কেন অবস্থা হয়ে গেল না 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 আমি আমার জন্মদাতা পিতার কাছে যাবো আমার জন্মদাতা পিতা পিতা কি হলো পিতা আমার হাতের গুলো হাতে কোনো অবস্থ হয়ে গেল পিতা তুই আমার মুক্তির ওরে পুত্র পরশুরাম তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে এমনকি তোমার গর্ভধারিণী মাকেও তুমি হত্যা করেছিলে সেই পাপ তোমার সারা শরীরে লেগেছিল ওরে পুত্র পরশুরাম তুই ব্রহ্ম হতে যাও পুত্র ওই ব্রহ্ম হতে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে তুমি পাপ থেকে মুক্তি পাবে ওগুলো আমার জন্মদাতা পিতা আমি তাই করবো পিতা আমি তোমার আদেশ চলবো পিতা আমি সেই ব্রহ্ম হতে কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কেউ কারো নাই